নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় চিত্র সম্পাদক দুলাল দত্ত। আমরা প্রায়ই চলচ্চিত্রবিদ্যা পড়াতে গিয়ে একটা কথা বলি, এডিটিং ইজ দ্য কি টু সিনেমা। কিন্তু সেই এডিটর দুলাল দত্ত সম্বন্ধে আমরা অনেকেই কিছু জানি না। স্মৃতির অন্তরালে তিনি তলিয়ে যাচ্ছেন বলা যেতে পারে। হরিহর মানে মারা গেলেন, আর সর্বজয়ার ভূমিকায় করুণা বন্দ্যোপাধ্যায় সেই না বলে কান্না। এক ঝাঁক পায়রা উড়ে গেল ডানা ঝটফট করে। পায়রা ওড়ার মধ্য দিয়ে যেন হরিহর মুক্তি পেলেন দৈহিক বন্ধন থেকে। সেই সময়ের নিরিখে তো বটেই, অপরাজিত সিনেমার সেই মৃত্যু দৃশ্য যেন আজও আইকনিক হয়ে গেছে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে। এই দৃশ্য যিনি সম্পাদনা করেছিলেন, ভুলে গেলে চলবে না, তিনি হচ্ছেন চিত্র সম্পাদক দুলাল দত্ত। ইতিহাস তাকে ভুলে গেছে আরো অনেক প্রতিভার মতোই, অথচ একথা অনেকেই স্বীকার করবেন, সত্যজিৎ রায়ের সেই কালজয়ী সিনেমাগুলি হয়তো সম্পূর্ণ হতো না অনন্য সম্পাদনা ছাড়া। প্রসঙ্গত, পরবর্তীকালে অপরাজিততে দেখানো হরিহরের মৃত্যু দৃশ্যকে অবিকল তুলে ধরেছিলেন অপর্ণা সেন তার পারমিতার একদিন ছবিতে। যখন সনকা মারা গেলেন কষ্ট পেয়ে, তখন পুরনো বাড়ির ছাদে এক ঝাঁক পায়রা উড়ে গেল, আর তার বিশেষভাবে সক্ষম কন্যা খুঁকু তখন পা সরিয়ে বসে মুড়ি খাচ্ছে। শুধু অপরাজিত নয়, সত্যজিৎ রায়ের শুরু থেকে শেষ সমস্ত ছবির চিত্র সম্পাদক ছিলেন এই দুলাল দত্ত। বিশ্ববিখ্যাত পরিচালকের প্রতিটি সিনেমার প্রতিটি দৃশ্য দুলাল দত্ত নিজের হাতে যত্ন করে সম্পাদনা করেছেন। এছাড়াও বেশ কিছু হিন্দি ছবিও তিনি সম্পাদনা করেছেন। সেই সময়ে পেয়েছেন অনেক পুরস্কারও। তবে সত্যজিৎ রায় চিড়িয়াখানা ও তরুণ মজুমদারের বালিকাবধূ ছবির দুটিতে এই ছবি দুটিতে দুলাল দত্তকে চিত্র সম্পাদকের পাশাপাশি সাউন্ড এডিটর রূপেও পাওয়া গেছে। দুলাল দত্তের প্রথম সম্পাদনা করা ছবি কানন দেবীর প্রোডাকশন শ্রীমতী পিকচার্সের দেবত্ব। নায়ক নায়িকা ছিলেন উত্তম কুমার ও সবিতা চ্যাটার্জি বসু। দুলাল দত্ত জন্মগ্রহণ করেন চন্দননগরে 1925 সালে। কিশোর বয়সে কর্মজীবন শুরু করেন মুম্বাইয়ে। প্রথমে বম্বে টকিজে সহকারী মেকআপ ম্যান ও ক্ল্যাপ বয় হিসেবে হাতেখড়ি হয় 1942 সালে। বয়স তখন মাত্র 17। বম্বে টকিজে সে সময় কাজে আসতেন ভি শান্তারাম। তিনি দুলাল দত্তের এডিটিং এর প্রতিভা দেখে ফেললেন ঘটনাক্রমে। তাতেই বিস্মিত হয়ে যান তিনি। দুলাল দত্তকে সুপরামর্শ দেন, সেই জন্য নিজে বাংলায় ফিরে গিয়ে সম্পাদনার কাজ করে। সম্পাদনার ব্যাপারে দুলাল দত্তের খুব আগ্রহ থাকায় কিছুদিনের মধ্যেই কলকাতায় ফিরে তিনি এসে সহকারী এডিটর হিসেবে কাজ শুরু করেন পরিচালক অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনিই কাজ থেকে দুলালকে বলেন সত্যজিৎ রায়ের কাছে যেতে। এরপর বরযাত্রী ছবি করার সময় দুলাল দত্ত সত্যজিৎ রায়ের কাছ থেকে পথে পথে এই ছবিটি এডিট করার অফার পান। তারপরে আর পেছনে ফিরে দেখাতে হয়নি তাকে। আজীবন রয়ে গেলেন সত্যজিৎ রায়ের ছায়া সঙ্গী হিসাবে। মনে পড়ে সোনার কেল্লার সেই দৃশ্য, যেখানে ট্রেনে করে ফেলুদা ও তপসে চলেছে এবং পথে লালবাবুর সঙ্গে দেখা হচ্ছে। আবার অন্য একটি ট্রেনে ডক্টর হেমাঙ্গ হাজরা মুকুলকে নিয়ে চলেছেন, আর পথে মন্দার ঘোষ এবং অমিয়নাথ বর্মনের সাথে দেখা হচ্ছে। এই দৃশ্য নির্মাণের পেছনে এডিটিং যে কি অনবদ্য ছিল, তার ছবিটি দেখলেই বোঝা যায়। আবার নায়ক ছবিতে বিনা মেকআপে বসন্তের দাগে উত্তম কুমারের প্রতিটি ফ্রেম ধরা দুলাল দত্ত ছাড়া আর কারো পক্ষে সম্ভব হতো না হয়তো। উত্তম কুমার নিজেও তার কাছে ঋণী হয়েছিলেন নিজেকে সচেতন ভাবে খুঁজে পেয়ে। সেরাবদ্ধ ছবির সম্পাদনা কাজ চলছিল তখন। একদিন মেশিনের সামনে দাঁড়িয়ে সম্পাদক দুলাল দত্ত পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে কিছু একটা জরুরি কথা বলছিলেন। সেই সময় একজন নামী স্টিল ফটোগ্রাফার, তিনিও বিখ্যাত এবং প্রয়াত, এসেছেন ছবি তুলতে। হঠাৎ সেই ফটোগ্রাফার ভদ্রলোক দুলালবাবুকে বলেন, আপনি একটু সরে যান তো, মানিকদা নিজে তার ছবি এডিট করছেন, এমন একটা ছবি তুলবো। তারপরে সত্যজিৎ বাবুকে বললেন, মানিকদা মেশিন থেকে কিছুটা ফিল্ম বের করে এমনভাবে মেলে ধরুন যাতে বোঝা যায় যেন আপনি সেটা এডিট করছেন, আমি তার ছবি তুলে নেব। এইভাবে সরিয়ে দেওয়া দুলালবাবু তখন এমনই অপমানিত, চোখে জল এসে গেল তার। সত্যজিৎ অন্য ধাতের মানুষ। তিনি ফটোগ্রাফারকে চমকে দিয়ে একটু কড়া সুরেই উঠলেন, কেন, আমি কি ফিল্ম এডিটার যে এইভাবে ছবি তুলতে দেবো? এইটা তো দুলাল। আবারও চোখে জল এসে গিয়েছিল দুলালবাবুর, কিন্তু এবার সেটা আনন্দে। পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় নতুনদের বলতেন ওরা যেন নিজের টেকনিক ফলো না করে দুলাল দত্তের কাজ ফলো করে। ওখানেই নাকি আসে আসল শিক্ষার রসদ। দুলাল দত্ত আজীবন টেকনোলজি এড়িয়ে গেছেন।
বিদেশি টেকনোলজিতে সেভাবে কাজও করেননি। নিজেই আবিষ্কার করতেন রূপলী পর্দার রূপকথা মাখা দৃশ্যের জাদু, যা কোনো টেকনোলজি বা মেশিন কখনোই তৈরি করতে পারে না। স্বপ্ন কল্পনার মিশেলই একমাত্র হাতিয়ার। দুলাল দত্তর কাজ করা ছবি চারুলতা, মহানগর, নায়ক, দেবী, আগন্তুক এগুলিকে হলিউডের কাজের সঙ্গে তুলনা করেছেন বিদেশি পরিচালক ও এডিটাররা। অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় কোনোদিন সত্যজিৎ রায়ের সঙ্গে অভিনয় করার সুযোগ পাননি, কিন্তু ওর সকলের সঙ্গে হেতুটা ছিল। তাই যখন ভানুবাবুর বড় ছেলে গৌতম বন্দ্যোপাধ্যায় ছবির জগতে আসতে চান, তখন ভানু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ছেলেকে দুলাল দত্তের ফোর্থ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে। দুলালবাবুর প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিলেন এই ভানু বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে দুলাল দত্ত ছিলেন সন্দীপ রায়ের পিতৃসম। সন্দীপ রায়ের সঙ্গেও কাজ করেছেন ফটিক চাঁদ, গুপিবালা ফিরে এলো, উত্তরণ এবং টার্গেট ছবিতে। এই টার্গেট ছবি ওর শেষ কাজ। দুলাল দত্ত প্রয়াত হন 2010 সালের 17ই আগস্ট। চার্লি চ্যাপলিন বলেছিলেন, পরিচালক আর চিত্রনাট্যকার যদি হন ছায়াছবির মেরুদণ্ড, তাহলে সম্পাদক হলেন চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু হায়, আমাদের পোড়া দেশে টেকনিশিয়ানরা প্রাপ্য সম্মান কোনোদিনই পান না। শেষ জীবনে তো নয়। যে দর্শকদের আজ সত্যজিতের ছবি ফ্রেম বাই ফ্রেম মুখস্থ, তাদের বা কজন দুলাল দত্তের মুখ চেনেন বা জানেন? আর সত্যজিৎ ইউনিটের অন্যতম গুরুত্বপূর্ণ সহকারী যদি এই অবস্থা হয়, তাহলে বাকিদের কথা তো সহজে অনুমেয়। দুলাল দত্ত তবু অনেক পুরস্কার পেয়েছেন। শেষ জীবনে টেলি সম্মান, লাইফ টাইম পুরস্কার মিলেছে ও নিজের নামে পুরস্কার চালু হয়েছিল এক সময়। কিন্তু 86 বছরে দুলাল দত্তর শেষ যাত্রা নীরবেই হয়েছিল। যদিও তার মৃত্যুতে সন্দীপ রায়, আদুর গোপাল কৃষ্ণ, গোবিন্দ নেহারির মতো ভারতীয় পরিচালক সহ বিদেশি পরিচালকরা শোক প্রকাশ করেছিলেন। তাই বলছিলাম যে যে সম্পাদনা ছবির প্রাণ, সেই সম্পাদনার প্রাণ হচ্ছেন দুলাল দত্ত। তাই দুলাল দত্তকে যেন আমরা মনে রাখি এডিটর হিসেবে। আমার এই ভিডিওতে তার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং নমস্কার। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা এটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ারও করতে পারেন।